হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটা মানে মা দিদিমাদের আমলে তৈরি করা একটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো দেখো, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবার জন্য আমি এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের মধ্যে আমি দিয়েছি হচ্ছে সাদা জিরে ফোড়ন, আর এখানে দিয়েছি দেখো হচ্ছে দুটো তেজপাতা আর হচ্ছে দুটো মোটা মোটা শুকনো লঙ্কা আমি এখানে ফোড়নের মধ্যে দিয়েছি। আর তার আগে আমি একটা বড় সাইজের রুই মাছের মাথাকে 4 টুকরো করে ভেঙে ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। দেখো, একটু কড়মড়ে করে ভাজতে হবে। এরপরে কড়াইতে ফোড়নটা দেওয়ার পরে ফোড়ন থেকে যখন একটা সুমিষ্ট গন্ধ ছাড়বে তখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউকে এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, যেরকম আলু ভাজা হয় সেরকম। তো কুচিয়ে নেওয়ার পরে এরপর আমি কড়াইয়ের মধ্যে লাউটাকে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা মিডিয়াম সাইজের আমি এখানে লাউ নিয়েছি, তোমরা তার থেকে বড় বা তার থেকে ছোট লাউও নিতে পারো, কিন্তু কাটাটা এরকম ধরনেরই হবে। আর লাউয়ের সাথে আমি দেখো 3-4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। লাউয়ের মধ্যে এমনিতে আর কোনো লঙ্কা অ্যাড করা হবে না, শুধুমাত্র দুটো যে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছিলাম সেটা। আর যে লাউটাকে যে এখন কড়াইয়ের মধ্যে ঢালা হচ্ছে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে ভালোভাবে আমি চিড়ে 2-3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছিলাম। চিড়ে দেওয়ার পর এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো, যত বেশি নাড়াচাড়া করবে আর একটুখানি নুন অ্যাড করতে হবে। নুন এর মধ্যে অ্যাড করে দিতে হবে, আর এর মধ্যে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। তো প্রথমে আমি বেশি হলুদ গুঁড়ো দিইনি, এখানে সমস্তটাই পরিমাণ মতো লাগবে। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়ে আর হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে আবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। নুন দিলে কি বলো তো, খুব তাড়াতাড়ি যে কোনো সবজি সেদ্ধ হয়ে যায়। আর হলুদ দিলে একটুখানি কালারটাও ভালো আসে, কারণ এমনিতেই লাউ সাদা। তাই তো দেখো, খুন্তির সাহায্যে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো যতক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। তারপরে মিডিয়াম টু লো আছে আমি এখানে রান্না করতে পারি। দেখো, আমার এখানে নুন আর হলুদ ভালোভাবে লাউয়ের সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঢাকা চাপা খুলে আমি ফিরে এলাম মোটামুটি 3 থেকে 5 মিনিট বাদে। দেখো, এখানে অর্ধেকটা পরিমাণ লাউ সেদ্ধ হয়ে এসছে আর অনেকটা পরিমাণে লাউ কমে গেছে। দেখো, যখন আমি লাউ অ্যাড করেছিলাম তখন যেরকম পুরো কড়াইয়ে ভর্তি ছিল, এখন দেখো সেই তুলনায় অনেক কম। আর লাউ থেকে জলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো, নিচে অনেকটাই জল ছেড়ে গেছে। এমনিতেই তো জানো লাউতে কোনো রকমেরই জল আমি এখানে অ্যাড করব না। এরপর আমি সাইডে যে একটা বড় রুই মাছের মাথা ভালোভাবে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি এখানে ভালোভাবে অ্যাড করে খুন্তির সাহায্যে ভেঙে নেব। এমনিতেই মাছের মাথাটাকে 4 টুকরো করা ছিল, কিন্তু 8 টুকরো করলে আর ভাজা যেত না, তাই এরকম 4 টুকরো করেই ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে এই মাছের মাথাটার সাথেই লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো, জল তো লাউতে অনেকটা পরিমাণে ছেড়েছে, কিন্তু জলটাকে আমাদের শোকাতে হবে। আগে আমরা লাউটাকে একটুখানি ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে জলটাকে শুকিয়ে নেব। তো দেখো, আবার ফিরে এলাম আমরা 3 থেকে 5 মিনিট বাদে। দেখো, অনেকটা পরিমাণে আমাদের লাউ সেদ্ধ হয়ে এসছে এবং দেখো অনেকটা পরিমাণেই জল ছেড়েছে। তবে গ্যাসের ফ্লেমটাকে এবার একটুখানি বাড়িয়ে দিতে হবে যাতে জলটা একদমই শুকিয়ে যায়। তো দেখো, এখানে জলটা অনেকটা পরিমাণেই আছে। এরপরে আমি অন্য একটা কড়াইতে একটু পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দুটো মিডিয়াম সাইজের বা দুটো ছোট সাইজের পেঁয়াজ ভালোভাবে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছিলাম। ওই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমি এখানে সর্ষের তেলের সাথে অ্যাড করছি এবং ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর যেই কড়াইতে আমি লাউ আর মাছের মাথাটাকে রান্না করছিলাম সেই কড়াইতে অ্যাড করে দেবো। তো তোমরা ইচ্ছা করলেও প্রথমেও কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিতে পারো, আমি এখানে পরে অ্যাড করেছি। এরপরে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচানোটাকেও আমি লাউয়ের সাথে অ্যাড করে দিচ্ছি। যে কোনো রান্নাতেই
যদি তোমরা ধনেপাতাটাকে রান্না কষার সময় ভালোভাবে রান্নার মধ্যে দিয়ে নাড়াচাড়া করো বা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করো, তাহলে দেখবে তার টেস্টটা আরও ভালো হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। আর দেখো আমার এখানে একদম লাউ ঘন্টটা মজে এসেছে এবং মাছের মাথার সাথে জাস্ট মিশে গেছে। আর কি বলবো বন্ধুরা, সেদিন আমার এই লাউ ঘন্টটা খেতে এতটাই ভালো হয়েছিল যে একদম কি বলবো, একদম মটনের স্বাদ হয়েছিল। তো তোমরাও আমার এই রেসিপিটি দেখে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এবং চটপট গরম গরম ভাতের সাথে খেয়ে নাও। দেখো একটুখানি মতো এখনও নিচে নিচে জল আছে, তো জলটাকে একদম আমাকে মজিয়ে নিতে হবে। দেখো আমার এখানে লাউ ঘন্ট একদম তৈরি। তবে নুনটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, একটু জিভের স্বাদ অনুযায়ী অবশ্যই তোমরা দেবে। দেখো আমার এখানে লাউ মজে গেছে এবং লাউ ঘন্ট আমার একদম তৈরি। তো আমার এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগেই তোমাদের কাছে এসে পৌঁছাবে। এরপরে আমি কড়াই থেকে একটি পাত্রে লাউ ঘন্টটাকে নামিয়ে রাখলাম। দেখো একদম গরম গরম লাউ ঘন্ট। তো তোমরা যারা যারা এই গরম গরম লাউ ঘন্ট খেতে চাও তারা আর দেরি না করে আমার এই রান্নার রেসিপিটি দেখে চটপট বানিয়ে ফেলো। আর ছটপট করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করো। তো আজকের মতো টাটা।